বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার কাছে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে বক্তব্য দেওয়ার মতন ভাষা নাই, যাওয়াই পারি আপনাদের কাছে তুলে ধরব। একদিন আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে তুর পাহাড়ে চলে গেলেন। ইয়া কইতেছেন, আমার রব, হে পাক দিকের আলম, আল্লাহ পাক, আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন? তখন আল্লাহ পাক মুসা নবীর উত্তরে বলল, হে মুসা, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। দ্বিতীয়বার আবার মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ পাকরে। আল্লাহ পাক উত্তরে বললেন, তখন যদি আমি খুশি হই তখন আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই দিই। কারণ হচ্ছে, মেহমান যতদিন ওই বাড়িতে থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা ততদিন পর্যন্ত ওই বাড়িটাকে পাহারা দিয়া রাখবে। আবার আল্লাহর নবী মুসা প্রশ্ন করলেন, আল্লাহ পাক, তার চেয়ে বেশি খুশি হইলে কী করেন? তখন আল্লাহ পাক বলল, আল্লাহ পাক বলল, আমি রহমতের বৃষ্টি দিয়া মানুষকে সান্ত্বনা দেই এবং আমি খুশি হই। আসলে কথাটা বলার উদ্দেশ্য হয়েছে, আমরা কিন্তু আল্লাহর রহমত পেয়েও কিন্তু আমরা খুশি না। এই তিনটা কথাই কিন্তু আমরা মেয়ে সন্তান হইলে অনেকের মুখ খারাপ করলে মন খারাপ করে, মেহমান আসলেও ভালো লাগে না, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, বৃষ্টি দিলেও মন খারাপ। আসলে আমরা যারা প্রতিনিধি হয়েছেন অথবা হবেন, এরাও কিন্তু আল্লাহর রহমত দিয়ে এগুলি পরীক্ষা করে। কিন্তু আমরা এই আল্লাহর রহমত পাইয়া রহমতকে ভুললা ক্ষমতাকে অনেকভাবে আমরা অন্যায়ভাবে ব্যবহার করি। একটা জিনিস চিন্তাধারা রাখবেন, একদিন কিন্তু মরতে হবে, আল্লাহ পাকের দরবারও জবাবদিহি করতে হবে। যাওয়ার সময় কিন্তু একদম সোজা, কোনো বাঁকা টাকা নাই, একদম সোজা। আসেন আমরা সবাই অন্যায় থেকে বিরতি থাকি, অন্যার প্রতিবাদ করে চলে আসি এবং চলবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। ইহাতে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।